একেবারে জনসম্মুখে তার ফাঁসি চাই আমরা। অবশ্যই শেখ হাসিনার ফাঁসি চাই, অবশ্যই জনতার সামনে তার ফাঁসি হোক। হাজার হাজার আলেমদেরকে হত্যা করছে, হাজার হাজার কোরআন হাফেজকে হত্যা করেছে। হাসিনাকে জনসম্মুখে কতল করার পর জনগণ শান্তি পাবে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, আমরা চাই সেখানে শেখ হাসিনাকে জনসম্মুখে এনে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং তাকে যত দ্রুত সম্ভব ভারত থেকে ফিরিয়ে এনে তার এই জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করা হোক। এছাড়াও শেখ হাসিনার সঙ্গে যারা যারা দীর্ঘ 17 বছরের গুম খুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই দেশে আনতে হবে এবং যারা দেশে আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া আমরা চাই যারা দুর্নীতি দুঃশাসনের সঙ্গে জড়িত তাদের সম্পদগুলো বাজেয়াপ্ত করে যারা জুলাই গণ অভ্যুত্থান সহ বিভিন্ন সময় আহত এবং নিহত হয়েছেন শেখ হাসিনা আর বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাদের জনকল্যাণে সেই টাকাগুলো ব্যয় করা হোক। ইনশাআল্লাহ অবশ্যই আমরা চাই, কারণ শেখ হাসিনা শুধু বিএনপির টর্চার করে নাই, সে ছাত্র আন্দোলনে অনেক ছাত্ররে মারছেন যারা এখন পর্যন্ত মানে কোনো অন্যায় করে নেই করে নাই, দেশের জন্য তারা প্রাণ দিয়েছে এবং গুম খুন করেছে এবং আয়নাঘরে অনেক মানুষ মেরেছে। তো তার অবশ্যই অবশ্যই একেবারে জনসম্মুখে তার ফাঁসি চাই আমরা, সম্মুখে জনগণের সামনে তার ফাঁসি চাই এবং আওয়ামী লীগের তার সাথে যারা ছিল তাদেরও আমরা ফাঁসি চাই, কারণ ছাত্ররা কখনো অন্যায় করে নাই, ছাত্রদের মারছে, এইটার কোনো মাপ হবে না। অবশ্যই শেখ হাসিনার ফাঁসি চাই, অবশ্যই। জুলাই আন্দোলনে কত লক্ষ কত হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, তাদের অবশ্যই আমরা বিচার চাই। এবং একজন মানুষ মারা গেলে যে একজন মানুষকে যদি আরেকজন মানুষ মারে, যদি তারা ফাঁসির কার্য করে, তাহলে শেখ হাসিনা কত হাজার হাজার ছেলেপেলে মারছে, কত স্টুডেন্টদের মারছে, তার কেন ফাঁসি হবে না? অবশ্যই আমরা তার ফাঁসি চাই, অবশ্যই জনসম্মুখে চাই, অবশ্যই। এবং শাহবাগ চক্করে ফাঁসি চাই শেখ হাসিনার, অবশ্যই আমরা ফাঁসি চাই। জি আমরা চাই যে শেখ হাসিনার ফাঁসি দেখা হোক, সেটা আমরা সবাই জনগণ চাই ইনশাআল্লাহ। সবার সামনে হওয়া উচিত। জি জি আমাদের যেভাবে 17টা বছর এই নির্যাতন করেছে সবাইকে, সাধারণ জনগণ থেকে শুরু করে যারা বিএনপির ভাইরা, যারা এই যে প্রশাসনের শেখ রবিউল আলম রবি ভাইকে, এইখানে সবাই সারা বাংলাদেশের নেতাকর্মী সবাইকে যেভাবে হয়রানি করেছে, সাধারণ ছাত্রদেরকে, সাধারণ মানুষদেরকে যেভাবে গুম খুন নির্যাতন করেছে, ওনার জনতার সামনে তার ফাঁসি হোক, এটাই আমরা চাই। জি এটাই তো চাই, এটাই তো চাই, জনতার আদালতে ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। আমি একজন মানবিক কর্মী, বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা, 118 বার রক্ত দিচ্ছে। আমি একজন শিক্ষক, আমার এই আয়নাঘরে নিয়ে ডাকিল পায়খানা করতে পারিনি। ইসলামের নিয়ম অনুযায়ী কেউ যদি প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটায় তাকে প্রকাশ্যে কতল করতে হবে, কতলের বিনিময়ে কতল। তো হাসিনা শাপলা চত্বরে 5ই মে এক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে, তারপর মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা শায়েখদেরকে ফাঁসি দিছে, সাজিদ সাহেবকে মেডিকেলি ক্লিন করছে এবং জুনায়েদ বাবুনগরী, আহমদ শফি সাহেব হুজুর, তাদেরকে মেডিকেলি ক্লিন করা হয়েছে। তারপর 24শে গণহত্যা চালাইছে। হাসিনার যদি 1000 বারও ফাঁসি দেওয়া হয় এটা কমতে হয়ে যাবে। এই জন্য ইসলামের নিয়ম অনুযায়ী হাসিনাকে জনসম্মুখে কতল করার পর জনগণ শান্তি পাবে। শেখ হাসিনা যে জন্য অন্যায় করেছে, বাংলাদেশে প্রথমে গিয়ে শেখ হাসিনা সেনাবাহিনী শেষ করে দিছে, পিলখানা হত্যা করে, পিলখানার মাধ্যমে বাংলাদেশের চৌকস সেনাবাহিনী যারা দেশের সার্বভৌমত্বের অহংকার তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এরপরে 5 মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে হত্যা করছে, হাজার হাজার কোরআন হাফেজকে হত্যা করেছে। তারপরে আপনি 28 অক্টোবরে 2006 সালে নির্মমভাবে 65 কাটা মানুষকে হত্যা করে সে লাশের উপর নৃত্য করেছে শেখ হাসিনা, এবং সে পরে দম্ভ ভরে স্বীকার করছে যে সেনা শাসন শেখ হাসিনার শাসন, শেখ হাসিনা আন্দোলনের ফসল। জি, তো সে যে ধরনের অপরাধ করেছে, অন্যায় করেছে, এবং আগস্টে সর্বশেষ জুলাই থেকে আগস্ট পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত তার প্রথম
পর্যন্ত যেই পরিমাণ মানুষকে হত্যা করেছে, যেই পরিমাণ মানুষকে দর্শন করেছে, যেই পরিমাণ মানুষকে গুম করেছে, খুন করেছে, সেই অপরাধে খুনি হাসিনার ফাঁসি একবার না 1 লক্ষ বার যদি ফাঁসি হয় তাও কম হয়ে যাবে আমার দৃষ্টিতে। আমি চাই তাল বাহানা না করে সরাসরি খুনি হাসিনার ফাঁসি দেবে এবং ফাঁসি অনতিবিলম্বে খুব কম সময়ের মধ্যে তা বাস্তবায়ন করবে এবং শেখ হাসিনা আজকে থেকে কাঁদবে, পুরো বাংলাদেশ আজকে থেকে আসবে। ইনকিলাব জিন্দাবাদ।